আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু রান্নাই তারাফাত। সাজেক ভ্রমণের দ্বিতীয় গল্পে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলি, আর যেই ভিউটা ছিল তা আস্তে আস্তে কাটিয়ে যাচ্ছে। সূর্যের রশ্মি দেখা যাচ্ছে কিছুটা। রাতে মাচার উপরে এবং এইখানে বসে অনেক রাত পর্যন্ত আড্ডা দিছি, আর এরপর ঘুমিয়ে গেছি। সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার উদ্দেশ্যে মিজোরাম সাইড থেকে এই হচ্ছে অবস্থা। আসল সাজেকের আসল সৌন্দর্য হচ্ছে এই সাদা মেঘে ঢাকা পাহাড় পর্বত। মেঘের রাজ্য আখ্যায়িত এই সাজেকে মানুষ আসে এই মেঘ দেখার জন্য। আমার রুম থেকে ঠিক সামনে এই ভিউটা। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা সকালের সাক্ষী হওয়ার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। এত সুন্দর একটা ভিউ দেখতে পেরেছি। ওয়েলকাম টু মেঘ সমুদ্র রিসোর্ট। রাস্তার ঢাল থেকে নাইমা আসলেই এই মেঘ সমুদ্র রিসোর্টের অবস্থান। মেঘ সমুদ্র ইকো রিসোর্ট খুবই সাজানো গোছানো পরিপাটি একটা রিসোর্ট। রিসোর্টে ঢোকার সময় কিউট একটা রিসিপশন পেয়ে যাবেন, যেখানে আপনারা যখনই এটা দেখতে আসবেন, আপনারা রিসোর্ট বুকিং দেন আর না দেন, ওয়েলকাম ড্রিঙ্কস কিন্তু মাস্ট। এখান থেকে তারা আপনাদের সকল সার্ভিস সার্ভ করে থাকে। প্রথমে ঢোকার পরে হাতের ডান সাইডে বসার জন্যে দোলনা, একটা কর্নার পিক তোলার জন্যে, বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটি ব্যবস্থা আছে। হোয়াইট কালারের কম্বিনেশনে একটা কাঠের পাটাতল বানানো হয়েছে। এই রিসোর্টে রয়েছে বেশ কিছু কটেজ, যার মধ্যে মেঘমালতী, মেঘমালা দুইটা হচ্ছে ডুপ্লেক্স রুম। তারপর সামনে দিয়ে একটু নিচে নামে গেলেই দেখা মিলবে দিগন্তিকার। সুন্দর ইনফিনিটি ভিউ নিয়ে তৈরি এই দিগন্তিকা। দিগন্তিকার ঠিক কাছ থেকে মেঘলতার ভিউটা এই। ডুপ্লেক্স হওয়াতে প্রথম তলা এবং দ্বিতীয় তলায় আলাদা আলাদাভাবে স্টে করা যায়। দুই পাশে দুইটা ডুপ্লেক্স ভিলা। এরপর আর একটু নিচে নেমে গেলে দেখা মিলবে মেঘপ্রভা, তাদের রিসোর্টের সবচাইতে দামি রুম এটি, যার ওয়াশরুম এবং ব্যালকনি ট্যালকনি সব কিছু থেকেই সুন্দর ইনফিনিটি ভিউ পাওয়া যায়। তারপরেই রয়েছে নাম না দেওয়া একটি কটেজ। যেহেতু এই রিসোর্টটা সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে, এই জন্যে এখনও এর নামকরণ করা হয়নি। এরপর রয়েছে একটা পড হাউসের মতন কটেজ, যার নাম নীলাদ্রি। বাম পাশে আছে বনলতা। আরেকটু নিচে গেলে দেখা মিলবে সন্ধ্যা তারার। প্রতিটা কটেজেই রয়েছে আলাদাভাবে বসার ব্যালকনি, দোলনা এবং আদার্স এলিমেন্টস। সন্ধ্যা তারা তাদের অসম্ভব সুন্দর একটি কটেজ, যেখান থেকে আপনি একদম সুন্দরভাবে শুয়ে শুয়ে মেঘ দেখতে পারবেন। সবশেষে রয়েছে মধুরিমা। এই হচ্ছে মধুরিমা, আর এই মধুরিমা থেকে ভিউটা এই যে। এটা মেঘরানী রিসোর্টের একটা কটেজ। মেঘ সমুদ্র রিসোর্টের টোটাল কটেজগুলো আপনাদেরকে দেখা দিলাম। এবারে যাত্রায় আমরা সাজেকে উঠেছি মেঘ সমুদ্র ইকো রিসোর্ট। আর এই যে এই পাশের এই কটেজটা, এই ডুপ্লেক্স কটেজটাই হচ্ছে আমাদের এবারের থাকার স্থান। এখন আমরা মেঘরানী রিসোর্টের ভিতর দিয়ে নেমে যাব সামনের দিকে। আর সামনে গিয়ে আমরা
একটা ফিল নেব এবং আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো আজকে আমাদের সাজেকের সকল খুঁটিনাটি বিষয়াদি। মেঘরানী রিসোর্ট থেকে এই হচ্ছে আমার এবারের যেই থাকার স্থান, সেটার অবস্থান। মেঘরানী রিসোর্ট দিয়ে আমি যাচ্ছি বিকজ এইটা দিয়ে অনেক নিচে পর্যন্ত যাওয়া যায়, যে কারণে হচ্ছে আমরা এই রিসোর্ট দিয়ে যাচ্ছি। মারাত্মক লেভেলের সুন্দর। কিছুক্ষণ আগে আমার হোটেল থেকে মানে রিসোর্ট থেকে দেখাইছিলাম যে এদিকে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখন কিন্তু এগুলো আবার ঢেকে গেছে, মানে মেঘে ঢেকে গেছে। আমরা মেঘের উপরে আছি, মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে আছি। যে এইখানেও কিন্তু মেঘ আছে। তো আমরা আজকে সাজেকের এখন যাচ্ছে হচ্ছে লুসাই গ্রামে। সামনে দেখা যাচ্ছে যে মসজিদটা, এটা হচ্ছে সাজেকের প্রথম মসজিদ। আর এই মসজিদটা নির্মাণ করা হয়েছে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে, দারুস সালাম জামে মসজিদ। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 4 কোটি টাকা ব্যয়ে এই মসজিদটা স্থাপন করা হয়েছে। সাজেকের বুকে এক টুকরা শান্তির জায়গা হচ্ছে এটা। আপনাদের জ্ঞাতার্থে একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে এটা ছিল একটা হ্যালিপ্যাড। আমি যখন প্রথম আসছিলাম তখন এটা ছিল হ্যালিপ্যাড। আর এই হ্যালিপ্যাডকে পরে হ্যালিপ্যাডে স্থাপন করা হয়েছে এই মসজিদ। এটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত, আমাদের বাংলাদেশের সীমান্ত হচ্ছে এগুলো। এগুলো সব কিছুই হচ্ছে বাংলাদেশের। আর ওই পাশটা হচ্ছে মিজোরাম, ওই পাশটা হচ্ছে ভারতের মিজোরাম পড়ছে। বিশেষ এই মসজিদে মহিলাদের নামাজের জন্য রয়েছে আলাদা স্থান, যেখানে চাইলে মহিলারা তাদের সালাত আদায় করতে পারবে। তো মসজিদ এরিয়া থেকে এখন আমরা নেমে যাবো হচ্ছে লুসাই গ্রামে। আর লুসাই গ্রামে যে হচ্ছে আমরা ট্রেডিশনাল যে ড্রেস আছে তাদের, সেই ড্রেস আপ মেসআপ এগুলো হচ্ছে পরবো। তো এখানে আবার লুসাই ট্রেডিশনাল ড্রেস ভাড়া দেওয়া হয়। আর এটার জন্য হচ্ছে 20 মিনিটের জন্য নিতে হয় 100 টাকায়। আর লুসাই গ্রামে প্রবেশের জন্য আবার আলাদাভাবে হচ্ছে 30 টাকা দিয়ে প্রবেশ মূল্য দিয়ে দিতে হয়। তো 4টা টিকিট নিয়ে নিচ্ছি, 4টা হচ্ছে ড্রেস, 4টা এন্ট্রি কার্ড পাঠিয়ে। তো আমরা হচ্ছে এখান থেকে টিকিট সংগ্রহ করে নিছি। আর টিকিট সংগ্রহ করে নিয়ে এখন যাচ্ছে হচ্ছে পাশের রুমে। আর পাশের রুমে গিয়ে আমরা এখন ট্রেডিশনাল যে ড্রেস আছে ড্রেসগুলো পরবো, ড্রেসগুলো পরে দেন হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আমরা চলে যাব লুসাই গ্রামে। দুই রানীকে নিয়ে এখন যাচ্ছি রাজ্য ভ্রমণে। ওই যে দেখা যাচ্ছে সামনে ভারতের মিজোরাম সীমান্ত। আর এই মিজোরাম সীমান্তের বাংলাদেশ সীমান্তের সাজেকে আছি আমরা এখন। লুসাই গ্রামে অবস্থান করছি। এই লুসাই গ্রামে লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস পরে, তাদের ট্রেডিশনকে বুকে জড়িয়ে ধরে, তাদের চরিত্রে ঢুকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে তাদের গ্রাম কেমন ছিল, তাদের ঐতিহ্য কেমন ছিল, সেসব আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করছি তুলে ধরার জন্য। লুসাই গ্রাম
থেকে বের হয়ে এখন আমরা চলে আসছি হ্যালিপ্যাডে। আর এই হচ্ছে হ্যালিপ্যাড। আমরা এখন হ্যালিপ্যাডের দিকে নেমে যাব। এটা হচ্ছে বিজিবি হ্যালিপ্যাড। গতকালকে ঠিক এমন টাইমে নাগাদ আইসা সাজেকে পৌঁছাইছি। আর সাজেকে পৌঁছানোর পর হোটেল মোটেল নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে আর তেমন কোনো কথা বলতে পারি নাই, বিদায় জানাই দিছিলাম। আর আজকে সকালবেলা থেকেই বক শুরু করছি। তো এখন শেষ পর্যন্ত আইসা পৌঁছাইছি হ্যালিপ্যাডে। আর হ্যালিপ্যাড থেকে সাজেকটা কতটা সুন্দর সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ওই যে পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, আমি ওই যে মিনারটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মসজিদ। আর ওইখানে গেছিলাম, ওইখান থেকে লোসাই গ্রাম হচ্ছে মসজিদের সামনেই। লোসাই গ্রামে ঘুরে ফিরে এখন চলে আসছি হ্যালিপ্যাডে। হ্যালিপ্যাডে একটু ছবি তুলবো, ভিডিও করবো, দেন হচ্ছে আমরা এখান থেকে মুভ করব। কি করব না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। স্টে টিউন, রানে তারাফাত। तुमसे दिल की बातें सीखी, तुमसे ही ये राहें सीखी, तुम पे मर के मैं तो जी गया। खुदा जाने के मैं फिदा हूँ। হ্যালিপ্যাডের পাশে ভাজাপোড়ার দোকান বসে। চিকেন, বাসের ভিতর চিকেন দিয়ে তারপর হচ্ছে সেটাকে বেসন দিয়ে গরম তেলে ফ্রাই করে দিয়ে দেওয়া হয় খাওয়ার জন্য। ওইটা কি পাহাড়ি আলু? পাহাড়ি আলু চিপস বানানো হয়। পাহাড়ি আলু, এটা চিকেন, তাই তো? এটাকে কি বলে? পাহাড়ি চাউলের পিঠা। এইখানে এই যে কি সুন্দর বানানো হয়েছে। হ্যাঁ বসো, সমস্যা নাই। হ্যাঁ দিচ্ছি। বাস নিয়ে নিছে। এটা কত করে পেঁয়াজু? একটু দেন সস। লাগলে নিয়ে নিতে পারবেন ম্যাডাম, ডোন্ট ওয়ারি। এতে বাস খেয়ে একটু বলো যে চিকেন ব্যাম্বো কেমন লাগতেছে। বাস করলি বলে মেবি এটাকে। অনেক গরম তাই না? ঝাল না গরম। আচ্ছা বাবা তুমি খাও। এদিকে আমার ছেলে, মেয়ে, বউ ওরা হচ্ছে পেঁয়াজি খাচ্ছে। আম্মু তুমি খাও, আম্মু তুমি খাও। দাও, থ্যাংক ইউ। কেমন দেখি একটু বাস খেয়ে। তো ভাইয়া তুমি কি খাচ্ছ? বাস টাকা দিয়ে বাস কিনে খাচ্ছি, দেখি বাস কেমন লাগে। ফ্লেভারটা আবার বাস তো বাসের মতনই লাগতেছে। একটা কামড় দিয়ে দেখো। জীবনে তো সবকিছু বাসের জীবনে তো অনেক কিছুই খাইছো, 5 টাকা তখন নাও তোমার বাস খাওয়া। কি যে আস্তে তেল না রে, এটা পানি, বাসের পানি। আমরা বাসটা খাওয়ার পরে এখন আসছে হচ্ছে মোমো খাইতে। 100 টাকা করে 5 পিস মোমো 100 টাকায় নিয়ে নিলাম। আগে যেহেতু মেয়েরা মোমো খাই বেশি, তারা আগে খেয়ে টেস্ট করে বলুক যে কি অবস্থা। আঞ্জুম তুমি কোনো কিছু নিয়ে সমস্যা আছে? আমি জানি। আমি ওটা খাওয়া যাচ্ছে, আমার ভালো লাগছে না। হ্যাঁ করেন, পুরোটা নেবেন। পুরোটা নেব মানে গরম রয়েছে এখন। এই যে বাঁশগুলোকে একদম সুন্দরভাবে পরিশোধিত করে রাখা হয়, চা দেওয়া হয়। এটার মধ্যে হচ্ছে
পাউডার দুধ দিতে হবে। তারপর চিনি, মানে চা বানানোর যেই উপকরণ থাকে সবগুলোই হচ্ছে এটার মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে দেন হচ্ছে একদম র লিকার ভিতরে দিয়ে দেয়। ওয়াও, তো এই হচ্ছে চা। একটু চা নাও, একটা নাও। বাহ বাহ বাহ, বাঁশ দিয়ে চা। মজা। রাত বাজে এখন 11:56, আর এখন হঠাৎ করে আমাদের মনে পড়ছে যে আমাদের খাইতে হবে কিছু। তো এদিকে সাজেকের সিস্টেম হচ্ছে 10টার মধ্যে হচ্ছে সব কিছু ক্লোজ হয়ে যায়, হোটেল যা আছে এগুলো 10টার মধ্যে ক্লোজ হয়ে যায়। বাট আমাদের এখন ছবি টবি তুলতে এখন হঠাৎ মনে হয়েছে খাবার খেতে হবে, এই জন্য আমরা দৌড়ায় আসছি। আর এই সাথে কি সব বন্ধ, এই সাইড ওই সাইড দৌড়ায় কোনোটাই পাই নাই। এই হোটেলটা হচ্ছে খোলা ছিল, মানে খোলা ছিল বলতে ওনারা গোছায় ফেলছে সব কিছু। আমরা রিকোয়েস্ট করে হচ্ছে 3টা খাবার নিয়ে নিলাম। তো এইখানে আর ঝামেলা না করে আমরা বাসায় গিয়ে ইনশাল্লাহ হোটেলে বসে খাবো। তো খাইতে খেতে কথা হবে, এখন আর বেশি কথা না বলি।